391 পেজের ম্যাথের সলিউশন করছিলাম আমরা। এর আগের ক্লাসে আমরা 5, 6, 7, 8 সলভ করেছি। তো আজকের ক্লাসে শুরু করছি দেখো 12 দাগ থেকে। বলেছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর π/5 ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণ দুটির মান নির্ণয় করো। দেখো সমকোণী ত্রিভুজ মানে এইরকম ত্রিভুজ, তাই তো, অর্থাৎ তার একটা কোণ 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি হয়ে গেছে। কোন দুটো সূক্ষ্মকোণ? এই দুটো সূক্ষ্মকোণ, অর্থাৎ অপর দুটো কোণের সমষ্টি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, একটা কোণ 90 হয়ে গেছে মানে, বা তাহলে এই বাকি দুটো কোণের সমষ্টি 90 হবে, তবে তিনটে কোণের সমষ্টি 180। তাহলে সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, অতএব অপর দুটি কোণের সমষ্টি সমান 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা আমরা মনে করছি বড় কোণটি x এবং ছোট কোণটি y। ধরি বড় কোণের মান সমান x এবং ছোট কোণের মান সমান y। তাহলে অতএব x প্লাস y সমান কত? 90 ডিগ্রি সমষ্টিটা। হ্যাঁ, এইটা এক নাম্বার দাও। আর π/5 মানে কত? π/5 মানে পাইয়ের জায়গায় 180 ডিগ্রি, পাই মানে বাই 5 ইজ ইকুয়াল টু, এইটা হয়ে যাচ্ছে 36 ডিগ্রি। অতএব বড় কোণ থেকে ছোট কোণ বিয়োগ করলে এইটা 36 ডিগ্রি হবে, এইটা একটা বলে দিয়েছে। ঠিক আছে, এই দুটো। তাহলে 1 + 2 করো। অতএব 1 + 2 করে পাই, 1 + 2 করে পাই কি পাচ্ছি? এখানে আছে একটা x + y সমান 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, আর একটা বড় কোণ মাইনাস ছোট কোণ, ওয়াইটাকে ছোট কোণ ধরেছি। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে 36 ডিগ্রি। এটা কেটে যাচ্ছে, 2x = 6, 9 আর 3 12, 126। ঠিক আছে, বা x = 126/2, বা x = 6 2 12, 63 হয়ে যাচ্ছে, 63 ডিগ্রি। অতএব তাহলে 1 থেকে আবার কি পাচ্ছি? 1 থেকে আবার পাচ্ছি, 1 থেকে আবার পাই, 1 থেকে যে x এর জায়গায় 63 ডিগ্রি প্লাস y সমান 90 ডিগ্রি, বা y = 90 - 63 সমান হয়ে যাচ্ছে 27 ডিগ্রি। ঠিক আছে, তাহলে x আর y দেখো, এই যে 63 আর এইটা বসালে এইটা ম্যাচ করে যাচ্ছে, আর বিয়োগফলটা ম্যাচ করছে কি দেখো, 63 থেকে এইটা বিয়োগ করলে 7 × 13 6 13 হাতে 1 2 3 3 9 6 3 6 মিলে যাচ্ছে, দুটোই মিলে যাচ্ছে। ঠিক আছে, অতএব একটি কোণের মান, অতএব বা বড় কোণের মান মানে দুটোই সূক্ষ্মকোণ, তার মধ্যে বড় কোণটার মান হয়ে যাচ্ছে 63 ডিগ্রি, এবং ছোট কোণের মান 27 ডিগ্রি, বা কোণ দুটির মান 63 ও 27, এইভাবে লিখে দিলেও হবে। ঠিক আছে, দেখো 63 ডিগ্রি আর 27 ডিগ্রি অ্যান্সার আসছে। নেক্সট দেখো 12 দাগে 2 এর অঙ্কে যাচ্ছি। বারো দাগে 2 বলছে cos θ = x/√x² + y² হলে দেখাও x sin θ সমান y cos θ। এটা আমরা সলভ করেছি, সরাসরি 416 পেজে চলে যাবে। 416 পেজে দেখবে 12 দাগের যে একের অঙ্কটা আর এই অঙ্কটা সেম অঙ্ক। ঠিক আছে, 12 দাগের 2 এর অঙ্কটার জন্য পেজ 416 12 দাগের একের অঙ্ক, এইখানে এটা ডিটেলসে সলভ করে দেওয়া আছে। তাহলে একই অঙ্ক আমরা বারবার সলভ করছি না, এখানে করে দেওয়া আছে। তোমরা এখান থেকে যাদের প্রবলেম হবে দেখে নেবে, আর প্রবলেম না হলেই ভালো, নিজেই করে ফেলতে পারবে। 12 থেকে 3 একটা দেখো, 2 sin² 63 + 1, 2 sin² 63 + 1 + 2 sin² 27 ডিগ্রি বাই, ঠিক আছে, 2 sin² 63 + 1 + 2 sin² 27 ডিগ্রি বাই 3 cos² 17 - 2 বাই 3 cos² 17 - 2 প্লাস 3 কত আছে, cos² 73 এর মান চেয়েছে, cos² 73 সহজেই হয়ে যাবে। দেখো এই যে 2, এইটা মনে করো sin² 63 আছে, 63 রাখছি, প্লাস এই 2 এই সাইনটাকে ঘোরাচ্ছি, sin² 27টাকে লিখছি আমরা 90 - 63। কেউ যদি
ওপরটা আমরা দুটো অ্যাঙ্গেলকেই 63-তে নিয়ে যাচ্ছি, কেউ যদি দুটোকেই 27 নিয়ে যাও তাও হবে, ঠিক আছে। এবার +1টা মাঝে ছিল, এটা পরে লিখছি। 3 cos স্কয়ার 17 প্লাস, এবার এইটা লিখছি, হ্যাঁ 3 cos স্কয়ার 73 মানে কত, 90 মাইনাস 17, 90 থেকে 17 বিয়োগ করলে 73 চলে আসে, -2, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে 2 sin স্কয়ার 63 প্লাস 2, এই যে sin 90 মাইনাস এটা cos থিটা, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 cos স্কয়ার 63 প্লাস 1, এইটা হয়ে যাচ্ছে 3 cos স্কয়ার 17, তাই তো, cos স্কয়ার 17 প্লাস 3 cos 90 মাইনাস থিটা, 3 sin স্কয়ার 17 হয়ে যাবে -2, ঠিক আছে। এইখানে 2 কমন নিলে হয়ে যাচ্ছে sin স্কয়ার 63 প্লাস cos স্কয়ার 63 প্লাস 1, এটা 3 cos স্কয়ার 17 প্লাস sin স্কয়ার 17 -2, ঠিক আছে। এখানে হয়ে যাচ্ছে 2 × 1 প্লাস 1, আর এটা 3 × 1 -2, ঠিক আছে। এখানে হয়ে যাচ্ছে 2 × 2 প্লাস 1 বাই 3 মাইনাস 2, ঠিক আছে, সমান হয়ে যাচ্ছে 2 আর 3, আর নিচে 3 মাইনাস 2 1 সমান 3, তাহলে 3 অ্যান্সার আসছে। রাশিটির মান আসছে দেখো 3 এখানে অ্যান্সার রাশিটির মান। এবার দেখো 12 দাগের হয়ে গেল, 13 দাগে চলে যাচ্ছে সরাসরি। 13 দাগের 1, আচ্ছা, একটি 150 মিটার চওড়া রাস্তার দুপাশে ঠিক বিপরীতে দুটি সমান স্তম্ভ আছে। স্তম্ভ দুটির মাঝখানে রাস্তার ওপর কোনো এক বিন্দু থেকে স্তম্ভ দুটির চূড়ার উন্নতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে প্রতিটি স্তম্ভের উচ্চতা। দেখো এইটা মনে করছি 150 মিটার চওড়া রাস্তা, এদিকে একটা স্তম্ভ আর এদিকে একটা স্তম্ভ, সমান স্তম্ভ। তাহলে এইখান থেকে মনে করছি একটা স্তম্ভের চূড়ার উন্নতি কোণ এইটা মনে করছি এটা 60 ডিগ্রি, ঠিক আছে, এখান থেকে। আচ্ছা, এইটা মনে করো এবি স্তম্ভ, আর এইটা মনে করো সিডি স্তম্ভ, আর এইটা মনে করছি আমরা যে এইটা 30 ডিগ্রি, ঠিক আছে। এইটা মনে করো ABCDE বিন্দু, ঠিক আছে। ধরা যাক, তাহলে লিখতে হবে এখানে, ধরা যাক BC রাস্তাটি, BC রাস্তার প্রস্থ, তাই তো, রাস্তার প্রস্থ মানে রাস্তাটি এতটা চওড়া, ঠিক আছে। BC রাস্তার যে কোনো বিন্দু E থেকে AB স্তম্ভের শীর্ষ A বিন্দুর উন্নতি কোণ হয়ে যাচ্ছে 60 ডিগ্রি, এবং E বিন্দু থেকে অপর স্তম্ভ, একটা স্তম্ভ AB আর একটা স্তম্ভ CD, দুটো স্তম্ভের উচ্চতা সমান, ঠিক আছে। আমরা এইচ ধরে নেব। অপর স্তম্ভ CD এর D এর উন্নতি কোণ কত, 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এখানে BC সমান 150 মিটার, তাই তো, 150 মিটার চওড়া বলেছে রাস্তাটি, 150 মিটার। এবার প্রতিটি স্তম্ভের উচ্চতা চেয়েছে, আমরা ধরে নিচ্ছি, ধরি BE সমান x মিটার, ঠিক আছে, BE সমান x মিটার। তাহলে অতএব C সমান কত হবে, C যেহেতু পুরোটা 150, তাহলে C হয়ে যাচ্ছে 150 মাইনাস x মিটার, ঠিক আছে। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি, আরো ধরি AB সমান CD সমান h মিটার, ঠিক আছে। এবার অতএব ত্রিভুজ ABE থেকে পাচ্ছি, ABE থেকে পাই, দুভাবে আমরা এইটা থেকে আর এইটা থেকে দুভাবে x এর মানটা নির্ণয় করবো, সমান করে দেবো, বা কোনো একটা থেকে x এর মানটা নির্ণয় করে অন্যটায় পুট করে দেবো। তাহলে ABE থেকে পাচ্ছি tan 60 লম্ব বাই ভূমি, মানে AB বাই BE, ঠিক আছে, বা tan 60 মান কত, √3 AB হচ্ছে h, আর B কত, B হচ্ছে x, তাই তো, বা কোনাকুনি গুণ করলে হয়ে যাচ্ছে x √3 h, বা x h বাই √3, এইটা একটা বেরোলো,
ঠিক আছে। আচ্ছা, এইদিকে লেখাটা দেখলে আমরা কিভাবে কি প্রকাশ করলাম। তো এইদিকে লেখাটা একটু মুছছে, একটা মান বেরিয়ে থাকলো। আচ্ছা, ত্রিভুজ এবার সিডিই থেকে পাই, ত্রিভুজ সিডিই থেকে পাই, এখানে হয়ে যাবে tan 30 ইজ ইকুয়াল টু সিডি বাই ইসি। tan 30 মান কত, 1/√3। ঠিক আছে, সিডি, সিডি মানে হয়ে যাচ্ছে আমরা এইচ ধরেছি, আর ইসি হয়ে যাচ্ছে এই যে 150 মাইনাস এক্স। ঠিক আছে, বা কোনাকুনি গুণ করলে 150 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু h√3। ঠিক আছে, আচ্ছা, বা এখানে এক্স এর মানটা কত, এক্স এর মানটা এইটা পুট করে দাও, বা 150 মাইনাস h/√3 ইজ ইকুয়াল টু h√3। ঠিক আছে, এইচ গুলো ওদিকে নিয়ে যাচ্ছি, 150 ইজ ইকুয়াল টু h√3 প্লাস h√3। ঠিক আছে, বা তাহলে এইটা √3 লসাগু হলে, √3 লসাগু এইটা গুণ করলে 3h হয়ে যাচ্ছে, 3h প্লাস h ইজ ইকুয়াল টু 150 হয়ে যাচ্ছে। এটা তাহলে 4h ইজ ইকুয়াল টু 150√3। ঠিক আছে, বা h ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 150√3/4। এটা 2 হয়ে যাচ্ছে, 2 দিয়ে কাটছে, 2 হয়ে যাচ্ছে, এটা 75 হয়ে যাচ্ছে। অতএব h ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 75√3/2। এইটা আসছে, দেখো এইচ এর মান চলে আসছে 75√3। সহজ ক্যালকুলেশন, শুধু এইচটা ওদিকে নিয়ে গেছি। এবার এইটাকে ভাবছি আমরা এদিকে আছে, এদিকে নিয়ে লসাগু √3 লসাগু, √3 গুণ করে 3h প্লাস h 150, তাহলে 4h, এটা কোনাকুনি গুণ করে দিয়েছি 150√3। ঠিক আছে, তাহলে h ইজ ইকুয়াল টু কত, 4টা এদিকে এলে ভাগ হয়ে যাবে, এবার 2 দিয়ে ওপর নিচে কেটে দিয়েছি, 150টা 75 হয়ে গেছে, 4টা 2 হয়ে গেছে, তাহলে h ইজ ইকুয়াল টু 75√3/2। এটা অ্যান্সার এসছে। ঠিক আছে, এরপর অ্যান্সারটা লিখে দেবে যে প্রতিটি স্তম্ভের উচ্চতা 75√3/2 মিটার। ঠিক আছে, 75√3 মিটার একক আছে। হ্যাঁ, প্রত্যেকটা অঙ্ক কিন্তু স্টেটমেন্ট অ্যান্সারটা অবশ্যই লিখবে। এখানে যেমন লিখতে হবে প্রতিটি স্তম্ভের উচ্চতা 75√3/2 মিটার। ঠিক আছে, নেক্সট দেখো, তাহলে দেখো 2। এখানে কি চেয়েছিল, এখানে চেয়েছিল যে অ্যান্সারটা চেয়েছিল প্রতিটি স্তম্ভের উচ্চতা নির্ণয় করো, প্রতিটি স্তম্ভের উচ্চতা 75√3/2 মিটার। 13 দাগের 1 হলো, 13 দাগের 2। আচ্ছা, একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখায় যে কোনো বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যায়, চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো, চিমনির উচ্চতা কত। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা অনেক করেছি। এখানে শুধুমাত্র নাম্বারটা অন্যতে আছে, দেখো আমরা দেখিয়ে দিচ্ছি অঙ্কটা কিভাবে হবে। এইটা মনে করো এই যে চিমনির শীর্ষ, এটা মনে করো 30 ডিগ্রিতে আছে, আর 50 মিটার এগিয়ে যাওয়ায় এর উন্নতি কোণটা হলো 30 থেকে 60 ডিগ্রি হয়ে গেল। এইখানে এটা মনে করো এ বি, এটা সি, এটা ডি বিন্দু, এটা হয়ে যাচ্ছে 30 ডিগ্রি, এটা মনে করো 60 ডিগ্রি। এই জায়গাটা সিডিটা 50 মিটার। ঠিক আছে, এখানে বলেছে যে একটি চিমনির সঙ্গে চিমনির দিকে এগিয়ে যাওয়ায় চূড়ার উন্নতি, ধরা যাক এ বি চিমনি, ধরা যাক এ বি চিমনি যার চূড়া এ, ডি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ, এ বিন্দুর উন্নতি কোণ হয়ে যাচ্ছে 30 ডিগ্রি, এবং সি থেকে এ বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি, সিডি সমান 50 মিটার। ঠিক আছে, এটা উল্লেখ করা হলো। আচ্ছা, অতএব ত্রিভুজ এবিসি থেকে পাই, ত্রিভুজ এবিসি থেকে কি পাচ্ছি, পেয়ে যাচ্ছি tan 60 ইজ ইকুয়াল টু এবি বাই বিসি, tan 60 মান √3। ঠিক আছে, আচ্ছা, ইজ ইকুয়াল টু এবি বাই বিসি, বা আমাদের এখানে কোনাকুনি গুণ করলে √3 ইন্টু বিসি ইজ ইকুয়াল টু এবি, বা বিসি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এবি বাই √3। ঠিক আছে, বিসি ইজ ইকুয়াল টু, এটা 1 নাম্বার দিয়ে রাখো, এটা পেলাম। এবার ত্রিভুজ এবিডি তে চলে যাচ্ছি, ত্রিভুজ এবিডি থেকে পাই tan 30, tan 30 ইজ ইকুয়াল টু এবি বাই বিডি, বা tan 30 এর মান কত, 1/√3, এবিটাকে আমরা এবি রাখছি। ঠিক আছে,
এবিটাকে এবি রাখছি, বিডিটাকে ভেঙে নিচ্ছি বিসি প্লাস সিডি, বা 1/√3 ইজ ইকুয়াল টু এবি, আর বিসির মান কত, বিসির মান এবি বাই √3 প্লাস সিডি হয়ে যাচ্ছে 50, সিডির জায়গায় 50 বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো কোনাকুনি গুণ করছে, এটা কোনাকুনি গুণ করলে এখানে হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে √3ab, তাই তো, √3ab ইজ ইকুয়াল টু এটা 1 এর সঙ্গে গুণ হয়ে এবি বাই √3 প্লাস 50, এটা থেকে যাবে এবি বাই √3 প্লাস 50, বা বা √3ab মাইনাস এবি বাই √3 ইজ ইকুয়াল টু 50, বা √3 লসাগু, √3 হয় 3ab মাইনাস এবি ইজ ইকুয়াল টু 50, 3ab মাইনাস এবি 2ab, তাই তো, ইজ ইকুয়াল টু গুণ করলে 50 √3 হয়ে যাচ্ছে। অতএব এবি সমান কত, 50√3/2, এটা কেটে গেলে এবি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 25√3। ঠিক আছে, এবি হয়ে যাচ্ছে 25√3। দেখো তাহলে এখানে আনসারটা লিখে দেবে যে চিমনির উচ্চতা 25√3 মিটার। এখানে আনসার লিখবে চিমনির উচ্চতা 25√3 মিটার, এটা লিখতে হবে। এই অঙ্কটা কিন্তু এই ধরনের অঙ্ক ছিল, এই যে 50-এর জায়গায় অন্য নাম্বার ছিল, বা অ্যাঙ্গেলগুলো 30, 45 এইরকম ছিল, প্রসেসটা কিন্তু একই। ঠিক আছে, কিন্তু এর আগের অঙ্কটা যেটা করলাম ওটা অন্যরকম অঙ্ক, এবং এই টাইপের অঙ্ক কিছুটা তোমাদের বইয়ে আছে। যাই হোক, প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে। আজকে আমরা 12 দাগ এবং 13 দাগে সলভ করে দিলাম, পরের ক্লাসে আমরা 14 দাগ এবং 15 দাগ সলভ করে দেবো। ওকে।